আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন রমজান মাসে আকাশ থেকে বিকট শব্দ শোনা যাবে। ইমাম মেহেদী আগমনের বড় আলামত সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ইসলামিক এবং শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনি যদি ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এবার শুরু করা যাক। ইমাম মেহেদীর আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়ার একটি নিদর্শন রয়েছে। আর এই নিদর্শনটি মানব জাতির জন্য একটি দুর্ভাগ্য এবং বিপদ আপদের নিদর্শন। তাই প্রতিটি সচেতন মানুষের জন্যই সামনের রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে। অন্যথায় আমাদের গাফিলতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী সত্ত্বেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলফি বিশিষ্ট একটি তারকা বা অগ্নিশিখার উৎপত্তি হওয়া। হযরত ওলীদ রহমতুল্লাহ আলাই হযরত কাব কর্তৃক বর্ণনা করেন। তিনি বলেন, ইমাম মেহেদীর আগমনের পূর্বে পূর্বাকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর মতো। এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডলী পাকাতে থাকবে, যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে। দীর্ঘাকার রাত্রে দুইবার ভূকম্পন হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যেই তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ। এক পর্যায়ে সেটা পূর্বাকাশের দিকে পতিত হবে, যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে। আল ফিতনা নুয়াইম বিন হাম্মদ 643। আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই বলেন, যখন পূর্বাকাশে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত অনলায়িত শিখা দেখা যাবে তখন আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ ইমাম মেহেদীর জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ইমাম মেহেদীর নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। আল মুত্তাকি আল হিন্দি আল বুরহান ফি আলামত আল মেহেদী পৃষ্ঠা নং 32। এই বিকট অগ্নিগোলক পূর্ব দিক থেকে উদিত হবে, যা 3 দিন অথবা 7 দিন সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে। ভূপাতিত হওয়ার পর প্রচন্ড অন্ধকারে আকাশ ঢেকে যাবে। এরপর নতুন ধরনের লালচে রঙের শিখা আকাশে দৃশ্যমান হবে, যা উষার আলোর মতো দেখাবে না। এরপর এমন ভাষায় হযরত জিবরিল আলাইহিস সালামের একটি ঘোষণা শোনা যাবে, যা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে। বারজানি আল ইসায়া পৃষ্ঠা নং 116। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের গ্র্যান্ড রিপিট মিশিগানের ক্যালভিন কলেজের একদল গবেষক এবং খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর লরেন্স মুলনার বলেছেন, 2022 সালে এই প্রথম মানুষ খালি চোখে দুটো তারকার সংঘর্ষ দেখতে পাবে। তবে দুটো তারকার সংঘর্ষের পূর্বে পরস্পরের দিকে কয়েকদিন ঘুরতে থাকবে এবং এদের আলো চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে। এদের পরস্পরের সংঘর্ষের পর লাল রঙের আভা আকাশে ছড়িয়ে পড়বে, যা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এর 229তম বৈঠকে এই গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করা হয়। 2013 সাল থেকে তারা বাইনারি সিস্টেম বা একই কক্ষপথে চলতে থাকা এই ধরনের দুটো তারকার উপর নজরদারি করে আসছিলেন এবং তারা তারকা দুটোকে একটি নাম দ্বারা চিহ্নিত করেছেন। ইতোমধ্যেই ইহুদি ব্যক্তিবর্গ বলতে শুরু করেছেন এই তারকাটি মসিহ এর আগমনের একটি চিহ্ন এবং বলতে শুরু করেছেন যে মসিহের আগমন ঘটবে, কারণ ওল্ড টেস্টামেন্ট নাকি এই তারকাটি নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছে। এমনকি খ্রিস্টানরাও বিশ্বাস করেন এই তারকাটি যিশুর অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের পুনরায় পৃথিবীতে ফিরে আসার একটি নিদর্শন। যেমন বাইবেলে রয়েছে, I will display wonders in the sky and on the earth, blood, fire and columns of smoke. Joel part nong 2 verse nong 30। এবং আরো একটি জায়গায় রয়েছে, and I will grant wonders in the sky above and signs in the earth below, blood and fire and vapor of smoke. Acts part nong 2 verse nong 19। এই তারকা বা অনলায়িত শিখা কবে বিস্ফোরিত হবে
হযরত ফিরোজ দাইলামি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাত্রে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে এবং 70,000 বধির হয়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদের কারা সেদিন নিরাপদে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবার বলবে। পরে আরো একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিব্রাইল আলাইহিস সালামের, দ্বিতীয়টি হবে শয়তানের। ঘটনার পরম্পরা এইরূপ। র্যাট নোভা বিস্ফোরণের শব্দ আসবে রমজানে। ঘোরতর সমর সংঘটিত হবে শাওয়ালে। আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে। হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে। আর মুহররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ, শেষটা মুক্তি। সেদিন মুসলমান যেই বাহনে চড়ে মুক্তি লাভ করবে, সেটি তার কাছে 1 লক্ষ মূল্যের বিনিময় সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে। মাজমাউজ জাওয়ায়েদ, খণ্ড নং 7, পৃষ্ঠা নং 310। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং বিজ্ঞানীদের গবেষণা এবং রেড নোভা স্টারের বিস্ফোরণ অনুযায়ী 2022 সালের 16 এপ্রিল অথবা 14 রমজান শুক্রবার ভোর রাতে ঠিক ফজরের ওয়াক্তে এই ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টা সৌদি আরবের সময় অনুযায়ী, আর বাংলাদেশের সময় অনুযায়ী এটা মধ্যরাত। তাই সামনের দিনগুলোতে, বিশেষ করে রোজার মাসে, অবশ্যই প্রতিটি মুসলমানের এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এটা তো কেবল কল্পনাপ্রসূত, তবে সুনির্দিষ্ট সময়টা কেবল আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমি কেবল বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই কথাটা বললাম। এটা ভুলও হতে পারে, আবার সঠিকও হতে পারে। এই তারকা যদি দেখা দেয়, তাহলে আমাদের কি করণীয় রয়েছে? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, একটি অগ্নিগোলা বা অগ্নিশিখা তোমাদেরকে ঘেরাও করবে। এই অনলায়িত শিখা বর্তমানে বেড়েহাট উপত্যকায় সুপ্ত অবস্থায় রয়েছে। এই অনলায়িত শিখা লোকেদেরকে ঘিরে ফেলবে, মানুষ ও সম্পদ সমূহকে নিঃশেষ করবে। পৃথিবীর সর্বত্র এটি মেঘের মতো ঘুরে বেড়াবে। এই অনলায়িত শিখার তাপমাত্রা দিনের বেলা থেকে রাতের বেলা বেশি থাকবে। এটা পৃথিবীর কেন্দ্রের মধ্যে অনুপ্রবেশ করে মানুষের মাথার উপর অবস্থান করতে থাকবে। এই অনলায়িত শিখা প্রকট শব্দ সৃষ্টি করতে থাকবে, যেমন আকাশ ও স্থলভাগের মধ্যে বজ্রপাত হয়। তথ্যসূত্র মুখতাসার তাজকিরাহ, লেখক ইমাম কুরতুবী, পৃষ্ঠা নং 461। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসে বিকট আওয়াজ প্রকাশিত হবে, শাওয়াল মাসে সমরের ঝংকার শুনবে। আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে। হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে। তিনি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, জাইহাহ কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি অর্ধ রমজান মাসের জুমার রাত্রে প্রকাশিত হবে, যার কারণে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাবে। এমন এক বৎসর যখন অধিকারে ভূকম্পন হবে। সুতরাং তোমরা জুমার দিন নামাজ আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা জানালা লাগিয়ে দেবে। নিজেদেরকে চাদর আবৃত করলেও কানকে সজাগ রাখবে। যখনই বিকট কোনো আওয়াজ শুনতে পাবে, তখনই আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে যাবে এবং সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস বলতে থাকবে। আল ফিতনা, নুয়াইম বিন হাম্মাদ, পৃষ্ঠা নং 638 থেকে সংগ্রহিত। এ সময় আমাদেরকে কিছু কাজ করতে হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো: নম্বর 1, আল্লাহর কাছে সকল প্রকার পাপের জন্য তওবা করতে হবে। নম্বর 2, শুক্রবার রাত্রে তারকা বিস্ফোরিত হওয়ার পূর্বেই ঘরের ভেতর অবস্থান করতে হবে এবং দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে। কোনোভাবে বাইরে বা খোলা আকাশের নিচে অবস্থান করা যাবে না। নম্বর 3, আওয়াজ শোনা মাত্রই জোরে জোরে তাকবীর দিতে হবে। সিজদায় গিয়ে সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস পাঠ করতে থাকতে হবে। নম্বর 4, এই তারকা নিদর্শন প্রকাশের পর মানব জাতির জন্য দুঃখ, দুর্দশা, কষ্ট ও দুর্ভোগ দেখা দিবে। নম্বর 5, 1 বছরের খাদ্য মজুত করে রাখতে হবে। নম্বর 6, যত দ্রুত সম্ভব শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন এবং নিজেদের জানমাল ইজ্জতের হেফাজত
হেফাজত করতে পারার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।